হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কি ইভিনিং টাইম মানে সবাই চা নিয়ে বসে গেছো? আরে দাঁড়াও, চায়ের সঙ্গে টাটাও কিন্তু খুব নেসেসারি। আর এই চায়ের সঙ্গে টাটা কিন্তু আমি আমার খুব কাছের একজনের কাছ থেকে জেনেছি, সেখান থেকে আমি ট্রাই করলাম, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না, তাই চট করে শেয়ার করতে চলে এলাম। আর প্রথমে দেখো, এখানে আমি নিয়েছি দুটো ডিম, একটু বেশি পরিমাণে চিনি, তার সঙ্গে কালো জিরে, সাদা তেল আর লবণ পরিমাণ মতো। আর এটা কিন্তু আটা দিয়ে বানাচ্ছি, তাই আটাটাও হচ্ছে এর সঙ্গে ভালোভাবে মেখে নেবো। আর আটাটা কিন্তু ওই ডিমের মধ্যে যতটা আটা মাখানো হবে ততটাই দেবো, জল কিন্তু একদম দেবো না। তারপর এটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। রেস্টে রাখার পর ছোট ছোট লেচির সাইজে কেটে নেবো, মানে লুচির থেকে একটু বড় সাইজ কেটে নেবো। তারপর এখানে কি করব না, ছুরি দিয়ে কাট কাট করে দেবো। যখন কাট লাগাবো তখন কিন্তু লুচির দুটো সাইড কিন্তু কাটবে না, যেভাবে মোড়াচ্ছি দেখো দুটো সাইড কিন্তু কাটলো না। আর একটা সুন্দর একটা শেপ চলে এলো। আর এইরকম একটা ফুলের পাপড়ির মতো যখন শেপ হয়ে যাবে তখন বুঝবে যে শেপটা সুন্দর হয়েছে। আর এরপরই চলে যাচ্ছে কিন্তু নেক্সট স্টেপে, কড়াইয়ের মধ্যে সাদা তেল দেবো আর একটা একটা করে ভেজে নেবো। যেহেতু এখানে ডিম দেওয়া আছে তাই কিন্তু খুব ফ্লাফি, সফট আর ক্রিসপি একটা চায়ের সঙ্গে খাওয়ার মতো স্ন্যাক্স একদম রেডি হয়ে গেল। আর চটজলদি হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না, হার্ডলি 20 থেকে 25 মিনিটে কিন্তু এই স্ন্যাক্সটা রেডি হয়ে যায়। আর যতটুকু হচ্ছে রেস্টে রাখার জন্য আটাটা, ততটুকুই। আটা দিয়ে কিন্তু সুন্দর স্ন্যাক্স রেডি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা।